আমরা গিয়েছিলাম স্যার জগদীশচন্দ্র বসুর বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় অবস্থিত বাংলাদেশের অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এটি প্রখ্যাত বাঙালি উদ্ভিদ বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসুর পৈতৃক বাড়ি। এটি শ্রীনগর উপজেলার রাড়ীখাল গ্রামে অবস্থিত। ঢাকা থেকে এর দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার। স্যার জগদীশচন্দ্র বসুর বাড়িতে ঢোকার জন্য টিকিট কাটতে হয়। আমরা দুইজন গিয়েছিলাম। টিকিট কেটে বাড়ির ভিতরে প্রবেশ করলাম। জগদীশচন্দ্র বসু আমেরিকান পেটেন্টপ্রাপ্ত ভারতের প্রথম বিজ্ঞানী, যাদের অবদান আধুনিক বিজ্ঞানকে এমন উৎকর্ষের শিখরে পৌঁছে দিয়েছে। তাদের মধ্যে বাঙালি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর নাম সর্বজনীনভাবে স্বীকৃত। তিনি ছিলেন উপমহাদেশের প্রথম আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিজ্ঞানী। তার হাত ধরে ভারতীয় উপমহাদেশে গবেষণাধর্মী বিজ্ঞানের সূচনা হয়। জগদীশচন্দ্র বসু সর্বপ্রথম প্রমাণ করেছিলেন যে উদ্ভিদেরও প্রাণ রয়েছে এবং তারা উত্তেজনায় সাড়া দেয়। এ কারণেই সবাই তাকে উদ্ভিদ বিজ্ঞানী বলে চিনে থাকে। তিনি যে শুধু উদ্ভিদ বিজ্ঞানী ছিলেন এমনটা নয়, এছাড়াও তিনি একজন মহান পদার্থবিদ, জীববিজ্ঞানী, বহুশাস্ত্র এবং প্রত্নতাত্ত্বিক ছিলেন। মহান প্রতিভাধর এই বিজ্ঞানীকে রেডিও বিজ্ঞানের একজন জনক হিসেবে অভিহিত করা হয়। স্যার জগদীশচন্দ্র বসুর সবচেয়ে যে প্রাচীন পুরাতন বাড়ি, সেই বাড়ির ভিতরে আমরা ক্যামেরা নিয়ে প্রবেশ করলাম। তারপরে সেই বাড়িটার চতুর্দিকে ছবিগুলা ধারণ করলাম। প্রচুর পরিমাণে সবুজ প্রকৃতি দ্বারা ভরপুর, ঔষধি গাছপালা দিয়ে ভরা। স্যার জগদীশচন্দ্র বসুর বাড়ির সামনে 2টা পুকুর রয়েছে। প্রত্যেক পুকুরে 3টা করে ঘাটলা রয়েছে। সেই ঘাটলাগুলোতে আমরা অনেক দর্শনার্থী এসে সেই ঘাটলাগুলোতে অবস্থান করে। প্রাচীন এই বাড়িতে হাজার রকমের গাছপালা দিয়ে ভরপুর। ঔষধি গাছ, কাঠ গাছ, বিভিন্ন প্রজাতির গাছপালা দ্বারা ঘেরা এই সুন্দর বাড়িটি। এই বাড়ির চতুর্দিকে কি পরিমাণ গাছপালা রয়েছে তার সংখ্যায় বলা খুবই কঠিন। এক কথায় সবুজ প্রকৃতি দ্বারা ভরপুর। বিভিন্ন ধরনের ঔষধি গাছ, বেশ কয়েক প্রকারের নিম গাছে দেখা পেলাম ওইখানে। এখানে রয়েছে পুরনো বাংলো। ওই বাংলোতে অতিথিরা অবস্থান করত। এখানে রয়েছে শিশুদের জন্য বিনোদন পার্ক। শিশুদের আনন্দ দেওয়ার জন্য রয়েছে সিংহ, হাতি, হরিণ, ডাইনোসর, বিভিন্ন প্রাণীর ছবি। এখানে রয়েছে কৃত্রিম পাহাড়। মানুষের হাঁটার জন্য রয়েছে সুন্দর রাস্তা। কৃত্রিম পাহাড়টি দেখতে অনেক সুন্দর। সবশেষে আমরা কৃত্রিম পাহাড়ে উঠেছিলাম। জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে, দুর্বল মানুষ যদি মানুষকে পূর্ণ করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পূর্ণ করে, মানুষ মানুষকে জীবিকা করে। পাহাড়ে উঠে চতুর্দিকের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি।
শিশুরা এখানে এসে যাতে আনন্দ পায় তার জন্য রয়েছে জেব্রা, হাতি, নানা জাতের প্রাণীর ছবি। অত্তবাড়ির সবচেয়ে দক্ষিণ পাশের পুকুরে কয়েকজনে মিলে বড়শি দিয়ে মাছ ধরছে, সেটাও আমরা লক্ষ্য করলাম। সন্ধ্যার আগে আসলে এই বাড়ির চতুর্দিকের দৃশ্যগুলা সবুজ প্রকৃতি দ্বারা ভরপুর ছিল। সূর্যবালা সাহা ভবন সংস্কার কাজ শুভ উদ্বোধন করেন শ্রীমতী আভা রানী ঘোষ, স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউট। সব শেষে আমরা চলে গেলাম স্যার জগদীশ চন্দ্র বসুর নামে স্কুল অ্যান্ড কলেজে। এই কলেজে রয়েছে 1200 শিক্ষার্থী। কলেজের গেটে রয়েছে বিভিন্ন ধরনের উপদেশমূলক লেখা। উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। রবীন্দ্রনাথ ঠাকুর।